ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড শাইন কর্নার। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশ্য আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। এই ভিডিওটা আমি তোমাদের অনেক দিন ধরে দেখাবো ভাবছিলাম, বাট আমার সব প্রোডাক্টসগুলো এসে পৌঁছায়নি। অনলাইনে কিছু প্রোডাক্টস আসছিল, কিছু প্রোডাক্টস ডিলে হয়েছে আসতে। তো আমার সমস্ত কিছু সাম আপ করে দেখানো হয়ে উঠছিল না, বিকজ এটা একটা মেকওভার ভিডিও। কিসের মেকওভার ভিডিও আমি তোমাদেরকে সেটা বলছি। সো তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো সেটা আমাকে জানিও। আশা করি খুব ভালোই কেটেছে। আমি তো দেখালাম যে আমি কিভাবে সেলিব্রেট করেছি আর আমি কি কি ভোগ চড়িয়েছি আমার গণেশজিকে। তো আমাদের বাপ্পাজি এখনো একইভাবেই রয়েছে, যেরকমভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমরা এইটা কন্টিনিউ করি, যেরকম মুম্বাইতে হয় বাপ্পাজির পুজো পুরো 11 দিন অবধি পুরো টানা চলে। তো আমরাও প্রত্যেকবার তাই করি, ওরকমভাবে যেরকমভাবে ডেকোরেশন করে সাজিয়ে রাখি সেরকমভাবেই টানা, অনন্ত চতুর্দশী অবধি যেটা, সেটা পুরো টানা আমরা করি। তারপর আমরা আমাদের মূর্তি যেখানে আসনে রেখে দিই, সিংহাসনে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই টানা যতদিন যে থাকে আমরা গণেশজিকে কিছু না কিছু অফারিংস করি, কিছু না কিছু ভোগ দিই। লাড্ডু হোক, মিষ্টি হোক, কি বাদাম চা হোক, অথবা কোনো ভোগ যদি বাড়িতে তৈরি করে দেওয়া হয়, যখন এই কদিনে যেরকম পারি আমাদের আয়ত্তে যেটুকু হয় সেরকম করে আমরা দিই। তো আজকে আমরা দিয়েছি, আজকে মা বানিয়ে দিয়েছে গণেশজিকে মিষ্টি পোলাও আর ছানার কোপ্তা ডালনা বা কোপ্তা কারি যেটা বলতে পারো, 5 ভাজা দিয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল লাড্ডু তো থাকবেই, মাস্ট গণেশজিকে দিতে হবে। তো সেটা দিয়েছি। তো এটা যখন মা বানিয়েছিল আমি সেটারও কিছু ক্লিপিংস রেখেছি, সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর এন্ডে, যে কি দিয়েছি কেমন লাগছিল দেখতে। অবশ্যই দেখাবো ভিডিওর এন্ডে, আমি সেই ক্লিপিংসটা অ্যাড করে দেবো। বেশি বড় ক্লিপিং নিতে পারিনি, ছোট ক্লিপিং, বিকজ আজকের ভিডিও টপিকটা হচ্ছে টোটালি মেকওভার ভিডিও। তো হ্যাঁ, যেই মেকওভার ভিডিওর কথা বলছিলাম সেটা হচ্ছে স্মল কিচেন মেকওভার। তো আমার বেসিক্যালি এখন সবারই কিচেন স্মল, বিকজ আমরা সবাই ফ্ল্যাটে থাকি, এখন বেশিরভাগ লোকেরাই আমরা ফ্ল্যাটে থাকি। তো ফ্ল্যাটের একটাই প্রবলেম হয় যে কিচেনটা বেশিরভাগ মানুষেরই স্মল হয়। আমারও কিচেনটা খুব বেশি বড় না, যথেষ্টই ছোট, অনেকটাই ছোট তুলনামূলকভাবে। তো সেটাকে কিভাবে তোমরা ডেকোরেট করবে, কিরকম ভাবে সাজালে দেখতে ভালো লাগবে একটু ইনোভেটিভ স্টাইলে, তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। এটা আমি টোটালি আমার নিজের মন থেকে ইন্সপায়ার্ড হয়ে জিনিসটা করেছি, কারো দেখে বা কারোরটা মনে হয় ইন্সপায়ার্ড হয়ে করিনি। পুরো টোটালি গোটা আইডিয়াটাই আমার নিজস্ব ছিল, সেই জন্য আমি আরো এক্সাইটেড তোমাদেরকে সাথে শেয়ার করার জন্য। তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই যে আমি কিভাবে ডেকোরেট করেছি আমার এই স্মল কিচেনটা। অলসো আমি যে প্রোডাক্টসগুলো এই ভিডিওতে দেখাবো, যেগুলো আমি কিচেন মেকওভারে ইউজ করেছি, প্রত্যেকটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে দেখানো যায়। সো এই হচ্ছে আমার স্মল কিচেন। তো আমি এবার তোমাদেরকে এক এক করে দেখাবো। আমি আর নিজেকে দেখাচ্ছি না, বিকজ আমি ক্যামেরা নিয়ে পুরোটা শুট করতে পারবো না, তাহলে প্রপারলি তোমাদেরকে আমার সব জিনিসগুলো দেখাতে পারবো না। সো আমি এক এক করে সমস্ত আইটেমসগুলো দেখাচ্ছি, আইটেমসগুলো আমি কোথা থেকে কিনেছি, আর আইটেমসগুলো কতটা ইউজফুল, স্টাডি কিনা, আর ওয়ার্থ কিনা, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলতে থাকবো। তো চলো দেখানো যাক। সো আমি ফার্স্টে শুরু করব এই ওয়াল শেলফসগুলো দিয়ে, যেগুলো তোমরা দেখতে পেলে যে কিচেনের থেকে ঢুকেই আমার লেফট হ্যান্ড সাইডে যে ওয়ালটা আছে সেখানে এই ওয়াল শেলফসগুলো আমি লাগিয়েছি। এগুলো ওয়াল শেলফ হিসাবেও তোমরা রাখতে পারো, আবার তোমরা স্ল্যাবের ওপরেও রাখতে পারো। কোনো ম্যান্ডেটারি নেই যে ওয়ালেই লাগাতে হবে, বাট বিকজ আমার এখানে স্ল্যাবটা খুবই ছোট, খুব বেশি জায়গা নেই বলে আমি ওয়ালেই লাগিয়েছি। এই ওয়ালটাকে আমি ইউটিলাইজ করেছি যাতে দেখতেও খুব ভালো লাগে। সো এই যে ওয়াল শেলফসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো সেট ছিল না, আমি ইন্ডিভিজুয়ালি পারচেস করেছি। আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এই ওয়াল শেলফসগুলো। তো এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার কিরম কি প্রাইস পড়েছে সেটাও আমি মেনশন করে দেবো। আই থিঙ্ক আমার যতদূর মনে আছে যে পার শেলফস আমার 500 কি 550 অ্যারাউন্ড এরকম পড়েছে পার শেলফস। সো এই শেলফসগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো করে কম্পার্টমেন্ট আছে, শেলফ রয়েছে একটা আর এখানে একটা। তো এখানে একটা সাপোর্ট দেওয়া আছে বলতে পারো, ওপরের জিনিস রাখার জন্য যাতে পড়ে না যায়। এখানে খুব একটা সাপোর্ট প্রয়োজন হয় না, বিকজ এটা অ্যাজ এ ওয়াল শেলফ হিসাবে ইউজ করতে পারি আমরা সবাই। সেই কারণে এটা একটা সাপোর্ট প্রোভাইড করেছে যাতে কোনো জার বা বটলস পড়ে না যায়। আমি কি করেছি, এখানে কোনো লম্বা লম্বা জার্স রাখিনি। আমার লম্বা জার্স কেন জানি না ভালো লাগে না। এখন দেখি অনেকেই ইউজ করে লম্বা সবুজ জার্সের মধ্যে সবকিছু স্টোর করে রাখে, ভালো লাগে দেখতে অবশ্যই, বাট আমার এই স্মল কিচেনের জন্য আমি সেটা প্রেফার করিনি, পছন্দ হয়নি আমার সেরকম একটা।
তো আমি কি করেছি, এরকম মিডিয়াম সাইজের জার্স আমি নিয়েছি। এগুলো ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি এক একটার এক এক রকম সাইজ আছে, খুব কম বেশি না। মানে আমি 500, কোনোটা 500 ml আছে, কোনোটা 250 আছে, আমার ঠিক এক্স্যাক্টলি সমস্তগুলো মনে নেই। আমি লিঙ্কস দিয়ে দেবো, তোমরা সেখানেই দেখে নিতে পারবে। তো আমি কি করেছি, আমি টপ মোস্ট এই শেলফটা, ফার্স্ট শেলফের টপ মোস্টে আমি পুরো স্ন্যাক্স স্টোর করেছি। এখানে রয়েছে চানাচুর, এখানে রয়েছে বাদাম, এখানে রয়েছে ভুজিয়া। তো এই তিনটে আমি স্টোর করেছি উপরে। এই তিনটে সেম, মানে একই কালারের। লিডগুলো তোমরা দেখতে পাবে এরকম চেকস দেওয়া। এগুলো ইজিলি অ্যাভেলেবেল, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই অ্যাভেলেবেল। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা সেট অফ 6 ছিল। এখানে 3টে আছে, আরও 3টে আছে এখানে। আমি পরে আসছি, আমি এক এক করে সব আসছি। এখানে সেকেন্ড শেলফে আমি কি করেছি, ওই সেম কন্টেনারই, বাট এটা লিডটা আলাদা। এটা পুরোটা গোল্ডেন কালারের, লিডটা এটা আলাদা। তো এখানে আমি কি স্টোর করেছি, পাস্তা আছে অ্যান্ড এই কালারফুল যেই পাপড়সগুলো পাওয়া যায় সেগুলো আমি স্টোর করেছি, ফ্রায়ামস যেগুলো আমরা বলি। অ্যান্ড এখানে আমি একটা কিউট প্ল্যান্টার রেখেছি, খুব কিউট লেগেছিল আমার এটা দেখতে। তো এটা আমি এখানে রেখেছি, আউল প্ল্যান্টার। এটা অনেক কালার্সে আছে। পিঙ্ক, আমি পিঙ্ক নিয়েছি, ইয়েলো, আই থিঙ্ক পার্পেলও একটা আছে, অ্যামাজন থেকে আমি নিয়েছি। বাট আমি সিঙ্গেলও নিয়েছি, সেটও আছে, সেট অফ 4ও আছে। মেবি পিঙ্ক, পার্পেল, ইয়েলো, আরেকটা সামথিং গ্রিন আই গেস কালার আছে। বাট আমার পিঙ্কটাই ভালো লেগেছে, পিঙ্কটা একটু বেশি অ্যাট্রাক্ট করে। আর একটু ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছি ওপরে, এরকম আমার বাড়িতেই ছিল এগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এই গেল হচ্ছে আমার ফার্স্ট শেলফ। ওকে, সো আমি আসছি এবার আমার সেকেন্ড শেলফের ব্যাপারে। তো সেকেন্ড শেলফে আমি কি করেছি, ওপরে যেই 3টে কন্টেনার দেখলে ওই সেমই কন্টেনার আমি আরেকটা সেটে কিনেছিলাম। এখানে আমি 6টা একসাথে রেখে দিয়েছি, ওপরে 3টে, নিচে 3টে। এই পুরো দুটো কম্পার্টমেন্টে আমি পুরো পালসেসের জিনিস, সিডস, পালসেস, এইসব জিনিসগুলোই স্টোর করেছি, যাতে দেখতে ভালো লাগে, একসাথে হ্যান্ডিও হবে আর দেখতেও ভালো লাগবে, সেই কারণে আমি একসাথে এখানে স্টোর করে দিয়েছি। তারপরে আসছি এই সাইডে, যেটা আমার সেকেন্ড শেলফ অথবা থার্ড শেলফ বলতে পারো। যারা এভাবে কাউন্ট করবে তাদের কাছে এটা সেকেন্ড শেলফ, আর যারা লম্বাভাবে কাউন্ট করবে তাদের কাছে এটা থার্ড শেলফ হচ্ছে। তো আমি যেভাবে এসেছি সেটাই বলছি। তো এটাতে আমি কি করেছি, এই ওপরে যে এই 3টের সঙ্গে আরো 3টে আমার সেট ছিল, সেই 3টে আমি এখানে রেখেছি। এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো রাখা রয়েছে একদম উপরে। তারপরে এখানে সেকেন্ড কম্পার্টমেন্টটাতে আমি রেখেছি, এই যেখানে আমি এরকম স্টিলের জার্স কিনেছি, টি সুগার লেখা, এরকম নানান রকম অ্যাভেলেবেল আছে। সেরামিকের আছে, প্লাস্টিকের আছে, মানে যেগুলো হার্ড প্লাস্টিক যেগুলো এখন বেরিয়েছে, কার্বনেটেড প্লাস্টিক যেগুলো, আরও নানান রকম ম্যাটেরিয়ালসে রয়েছে। বাট আমি স্টিল প্রেফার করেছি, স্টিলের কন্টেনারই টি সুগার লেখা এই দুটো পারচেস করেছি। এটা আমার অলরেডি ছিল, এতেও আমি আরেক ধরনের টি লিভসই রেখেছি। তো এই গেল, খুব সিম্পলভাবে আমি সাজিয়েছি। আর তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল যে শেলফটা, সেখানেও এই যে জার্সগুলো দেখছো, এগুলো আমি সবার প্রথমে কিনেছিলাম, আমার দেখেই ভালো লেগেছিল, মা সিলেক্ট করেছিল, এটা মা আমাকে দেখিয়েছিল। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এটা হচ্ছে হোম সেন্টারে, তোমরা হোম সেন্টারেও পেয়ে যাবে, হোম সেন্টারের ওয়েবসাইটেও পেয়ে যাবে, বা যদি তোমরা স্টোরে গিয়ে কেনো সেখানেও পেয়ে যাবে। বাট আমি অনলাইনেই কিনেছি, অ্যাফোর্ডেবলও পড়ছিল, বিকজ অনলাইনে জানোই একটু ডিসকাউন্ট দেয়। তো এই কন্টেনার্সগুলো এয়ার টাইট, এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট লিডসটা, খুব সুন্দরভাবে, স্পাইসেসগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে স্টোরড রয়েছে। তো এগুলো আমি কিনেছি ওখান থেকে, অ্যামাজন থেকে। তো এটাও সেট অফ 6 ছিল। এখানে 4টে আছে অ্যান্ড এখানে একটা আছে। এখানে আমি নেমে এসছে অনেকটা, স্টোর করে রেখেছিলাম, ব্রাউন সুগার রেখেছিলাম, প্রায় এটা অনেকটা শেষই হয়ে এসছে। এনিওয়ে, অ্যান্ড এইখানে যেই জার্সগুলো তোমরা দেখেছিলে গোল্ডেন লিড, এটা প্যাক অফ 4 ছিল। তো এখানে 2টো আছে অ্যান্ড এখানে একটা আমি ম্যাক্রোনি পাস্তা স্টোর করে রেখেছি। অ্যান্ড এই যেই কন্টেনারটা দেখছো, এটা ইউজুয়ালি সবার বাড়িতেই থাকে। এগুলো আমরা যেগুলো রেস্টুরেন্টস থেকে পাই বা এমনিও পারচেস করতে পাওয়া যায়। তো আমার কাছে একটা খুব ভালো ছিল, মানে খুব স্টার্ডি এই কন্টেনারটা। তো এটা দেখতে খুব কিউট লাগছিল, এখানে ভালো লাগছিল, সেই কারণে এখানে আমি জ্যাগরি পাউডার স্টোর করে রেখেছি। আর এই যে সেরামিকের জারটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক দিনেরই কেনা। তোমাদের আমি আগেও বলেছিলাম যে মেলা যাওয়ার আমার খুব শখ, তো মেলা থেকেই কিনে এনেছিলাম। 2টো কিনেছিলাম, আরেকটাও আছে। তো একটাতে আমি এখানে ঘি স্টোর করে রাখা আছে, এখানে ঘি রাখা আছে। তো এই আর কি। অ্যান্ড এখানে আরেক, এটা যে সেট অফ 6 জার ছিল, এখানে 4টে, এখানে একটা, আরেকটা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গেল হচ্ছে আমার ওয়াল শেলফসের পুরো বিষয়টা। তো তোমরা দেখতে পাচ্ছ কত ইজি ওয়েতে আর কত সুন্দর লাগছে, কতটা অ্যাট্রাক্টিং লাগছে দেখতে। তোমরা এভাবে সাজাতে পারো, সবকিছু হ্যান্ডি রাখতে পারো আর দেখতেও ভালো লাগে।
তারপরে যাচ্ছি শেলফের পাশে আমার এই ওয়ালে এখানে একটা হুক আছে। এই হুকে আমি আমার মাইক্রোওয়েভ ওভেনের জন্য যেই গ্লাভসগুলো দরকার হয় সেটা, আর এই একটা ন্যাপকিন, এই দুটো রাখা আছে। আর এই দুটোর পিছনে ঢেকে গেছে, আমি দেখাচ্ছি একটা এই ব্রাশ রয়েছে, অয়েল গ্রিস করার যে ব্রাশগুলো সেগুলো রয়েছে, এই আর কি। তারপর আসছি এই ওয়ালের পাশে একটা মার্বেলের স্ল্যাব আছে। এখানে কি করেছি, এই একটা স্ট্যান্ড পারচেস করেছি, যাতে কি এখানে অন্য সময় কি আমার একটাই তাক রয়েছে, মানে একটাই স্ল্যাব রয়েছে, বাট এই র্যাকটা রাখার ফলে কি হয়েছে, এখানে একটা জায়গা পেয়েছি, আরো দুটো আমি তাক পেয়ে গেছি জিনিস রাখার। সো আমি এখানে কি করেছি, ফার্স্টে আমি রেখেছি, আর এটা দেখতেও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা পুরো এমনি কর্নারে রাখার মতো, একটু ব্যাকা মতো। তোমরা এরকম স্ল্যাবের উপরেও রাখতে পারো, শেলফ হিসাবে ইউজ করতে পারো, বা এমনিও যেই কিচেনে যে নর্মাল স্ল্যাবে সেখানেও তোমরা রাখতে পারো। তো আমি এই উপরটাতেই রেখেছি। তো এটা হচ্ছে আমার একটা টি সেট যেটা বলতে পারো। এখানে কেটল রয়েছে, দুটো ছোট ছোট কাপ, এগুলো মিনি, মানে যেরকম সেই কিটি পার্টিতে আমরা যেরকম ইউজ করি সেরকম। তো এটা রয়েছে, অ্যান্ড এই তাকে রয়েছে হচ্ছে দুটো কুল্লার কাপ, কুল্লার উই অল নো। তো এই কুল্লার কাপ আর দুটো কফি মাগ রয়েছে, সেই জাম্বো মিল্ক মাগ বলতে পারো বা কফি মাগ বলতে পারো সেগুলো। অ্যান্ড একদম টপে রয়েছে একটা হটপট। সো দ্যাটস ইট। অ্যান্ড এখানে একটা টি লাইট লাগানো, যেটার জন্য এত ব্রাইট লাগছে। আগে একটা ছোট অন্য ধরনের লাইট লাগানো ছিল, তো তারপর এটাকে আমরা চেঞ্জ করে টি লাইট লাগিয়ে দিয়েছি, বিকজ আগে এত কিছু এরকম ভাবে ডেকোরেট করা ছিল না। এখন এটা লাগিয়েছি যাতে একটু আরো আলো দেয়, দেখতে ভালো লাগে। সো এই গেল। আর এখানে নিচে ঢুকতেই রয়েছে একটা ট্রলি, এরকম সেকেন্ড লেয়ারের ট্রলি। এটাও আমি অনলাইন পারচেস করেছি, ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। এটা কেনার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সবাই কিচেনে আলু, পেঁয়াজ এসব টুকটাক জিনিস স্টোর করি, তো সেই কারণে এটা পারচেস করা। এখানে নিচে আলু, পেঁয়াজ, টুকটাক জিনিস থাকে, তারপর বাজার করার যে ছোট ছোট হ্যান্ডব্যাগস সেগুলো থাকে, অ্যান্ড এগস থাকে, গার্বেজ, প্লাস্টিক, এই ছোটোখাটো জিনিসপত্রগুলো রাখার জন্য আমি কিনেছি। আমার হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, আমার মায়েরও ভালো লাগে। নোংরা হয় জানি, মেনটেন করা খুবই কষ্টের, বাট স্টিল হোয়াইটটা খুব ক্লাসি লাগে, সেই কারণে হোয়াইটই সব চুজ করেছি। ইভেন তোমরা ইনফ্যাক্ট দেখতে পাবে যেই শেলফসগুলো আমরা হোয়াইট কালারেরই পারচেস করেছি। সো এবার আসছি আমি এই স্ল্যাবের এখানে যেই ওয়ালটা রয়েছে টাইলসের, এখানে একটা শেলফ, এটাও একটা শেলফ, এটা অ্যামাজন থেকে পারচেস করা। এই শেলফটাতে একটা খাসিয়াত আছে, সেটা হচ্ছে নিচে এরকম হুকস দেওয়া আছে, যেখানে আমরা সবকিছু হ্যাং করতে পারবো। কাপস বলো, যেরকম আমি কাপ এখানে হ্যাং করেছি। এখানে আমি কি কি রেখেছি দেখাচ্ছি। এগুলো হচ্ছে গ্লাস বটলস, অয়েল কন্টেনার, যেগুলো গ্লাস অয়েল কন্টেনার বটলস। আমি 3টে পারচেস করেছি, সরি 3টে না, আমি সেট অফ 2 পারচেস করেছি, মানে একটা সেটে 2টো ছিল আর একটা সেটে 2টো ছিল, আর একটা আমি রেখে দিয়েছি ইন কেস অফ এমার্জেন্সি, যদি অন্য কিছু স্টোর করতে হয়। সো এনিওয়ে এখানে 3টেই আমি রেখেছি। তো এখানে রেখেছি আমি কোকোনাট অয়েল, এখানে রেখেছি আমি মাস্টার্ড অয়েল, অ্যান্ড এখানে রেখেছি আমি পিনাট অয়েল। তো এই 3টে অয়েল আমি স্টোর করেছি। অ্যান্ড এই আরেকটা যে কন্টেনার ছিল, ওই হোম সেন্টারের যে এয়ারটাইট কন্টেনার, এখানে সল্ট রাখা রয়েছে। আর এটা হচ্ছে আমার খুবই কিউট লাগে একটা গ্যাস লাইটার, এটার ডিজাইনটা খুব সুন্দর। এটা আমি অনলাইন পারচেস করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। অ্যান্ড এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি কি করেছি, একটা ছোট গ্লাসের বটল ছিল আমার কাছে, তো তার মধ্যে আমি জল দিয়ে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম, অরেঞ্জ কালারের, যাতে ভালো লাগে, আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো অ্যাড করে দিয়েছি। দ্যাটস ইট। খুবই সিম্পল ওয়েতে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ব্রাইট লাগছে, আর এই ফ্লাওয়ার্সগুলোর জন্য আরো পপ আউট করছে, জায়গাটা খুব সুন্দর লাগছে, খুবই এলিগেন্ট লাগছে। আর এখানে যেই হুকসগুলো দেখতে পাচ্ছ, এখানে যে রেগুলার ইউজে যেই কফি মগসগুলো বা টি মগস হোয়াট এভার, যেটা তোমরা মানে যেটা আমরা রেগুলার ইউজ করে থাকি, তো সেগুলো আমি হ্যাং করেছি। অলসো আমি এখানে হ্যাং করেছি একটা স্টেনার, ছাঁকনি যেটা আমরা বলি, অ্যান্ড এই মশলা ঘষার বা জিঞ্জার গার্লিক যে আমরা ইউজ করি সেইটা একটা রেখেছি এখানে। আর এই দুটো জিনিসই এখানে হ্যাং করে রেখেছি। দ্যাটস ইট। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা স্পাইসের কন্টেনার। ইজন্ট ইট সো কিউট? তোমরা ওপর থেকে এরকম ভাবে দেখতে পাবে, ইটস ট্রান্সপারেন্ট, খুবই স্টার্ডি, জিনিসটা দেখতে খুবই সুন্দর। মানে আমি ভাবিনি যে জিনিসটা এত ভালো আসবে। এটা এই কারণে রাখা যাতে চটপট যখন আমরা কিছু বানাই, দরকার হয় যাতে খুলে খুলে ইউজ করতে পারি, সেই কারণে এই জিনিসটা এখানে রাখা হয়েছে, যাতে যেই বেসিক মশালাসগুলো, বেসিক স্পাইসেস যেগুলো হলদি, তারপরে রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সেগুলো এখানে স্টোর করা, আর স্পুন দেওয়া, এই স্পুনগুলো এগুলোর সঙ্গে এসছে। সো এটা, আর এগুলো কি জানো, এগুলো তোমরা ইউজ করতে পারবে, ধুতেও সুবিধা, এগুলো ওয়াশ করতেও সুবিধা, এগুলো আলাদা, মানে বাটির মতো, এগুলো বার করে নিতে পারবে বা ঢুকিয়ে দিতে পারবে। সো এটা একটা কর্নারে রাখা। তারপরে আসছি এখানে একটা
বাস্কেট। এই বাস্কেটটা আই থিঙ্ক একটা ব্র্যান্ড আছে নায়াসা অর সামথিং, খুবই স্টার্ডি হয় তাতে সেই ব্র্যান্ডেড প্রোডাক্টসগুলো, ভীষণই ভালো। তো এটা আই থিঙ্ক মানে আমি কিনেছিলাম অনেক আগে, ইউজ করা হয়নি, রাখাই ছিল পুরো নতুন। তো সেটা আমি ভাবলাম যে এখানেই ইউজ করে দেওয়া যাক, এগুলো স্টোর করা যাবে এই ট্রেসগুলো। তো সেই কারণে এখানে ইউজ করেছি, ভালো কাজে ইউজ হয়েছে। তো এখানে কি রাখা আছে, এখানে আছে চপিং বোর্ডস, দুটো চপিং বোর্ড আছে, একটা ট্রে আছে, অ্যান্ড এটা আমি নতুন মানে রিসেন্ট পারচেস করেছি একটা পিৎজা ট্রে। এটাও অনলাইনে পারচেস করা। এটা পুরো উডেন, ম্যাটেরিয়ালটা খুবই ভালো। এটা অ্যাজ আ ট্রেও ইউজ করতে পারো, বা কিছু তোমরা ফটোশ্যুট করার জন্য খাবার প্রেজেন্ট করেও শ্যুট করতে পারো, অ্যান্ড পিৎজা ট্রে হিসেবে তো ইউজ করতেই পারো বিকজ ইট ইজ আ পিৎজা ট্রে। আর এখানে আমি রেখেছি একটা স্টিলের এরকম মাগের মধ্যে এই স্পুন, সিজার, নাইফ, পিলার, এইসব টুকটাক জিনিসগুলো স্টোর করে রাখা। অ্যান্ড এখানে দুটো কিচেন ন্যাপকিনস রাখা আছে। দ্যাটস ইট। তো আমি এই পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরো জায়গাটা কভার আপ করে দিলাম যে আমি এখান থেকে কিভাবে সাজিয়েছি। তো এবার আসছি আমি আমার এই ওয়াল স্টিকার্সগুলো। এই ওয়াল স্টিকার্সগুলো আমার খুবই সুন্দর লেগেছিল, এটাও অনলাইন পারচেস করা। তো এগুলো লাগানোর দায়িত্ব ছিল আমার মায়ের। আমার মা এসব কাজ খুব ভালো পারে, আমারও তো ধৈর্য হয় না, আমি লাগাতে গেলে কিছু না কিছু একটা গন্ডগোল করেই ফেলি। মা এগুলো খুব সুন্দরভাবে লাগিয়েছে। বাট প্রবলেমটা হচ্ছে আমরা যে এই চিমনিটা লাগিয়েছি তাতে এখানে এই লেখাটা ঢেকে গেছে। এখানে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আশা করি হ্যাপি কিচেন লেখা আছে, স্টিকারটার সাথেই এসেছিল এই লেখাটা। সো এনিওয়ে এই চিমনিটার জন্য ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, তো আমি যে এই চিমনিটা ইউজ করছি সেটা হচ্ছে কুচিনার ইভো, অ্যান্ড এটা অটো ক্লিন চিমনি। আমরা যে লেটেস্ট মডেলের চিমনিগুলো সেগুলো এখানে লাগাতে পারিনি, তার একটাই রিজন, বিকজ আমাদের কিচেনটা তোমাদের আগেই বলেছি যে খুব ছোট। ওই লেটেস্ট মডেলের চিমনিগুলো যে উপরে যে ভেন্টগুলো থাকে সেগুলো এখানে আটবে না, তাহলে আটকে যাবে। তাই জন্য আমরা যে ওল্ড মডেলটা যেটা ছিল সেটাই আমরা লাগিয়েছি, বিকজ তাছাড়া আর কোনো অপশন ছিল না। অ্যান্ড এখানে আছে আমাদের গ্যাস স্টোভ, আর এখানে একটা বটল রাখা হয়েছে, অ্যাকোয়াগার্ডের জল ভরে রাখা আছে খাবারে দেওয়ার জন্য, যেরকম আমরা রাখি ইন্ডিয়ান কিচেনে, তো এটা থাকেই মাস্ট। অ্যান্ড যেটা হচ্ছে এই ইউটেন্সিল র্যাকটা। তো এটা আমাদের আগে একটা যেরকম সেই আই থিঙ্ক ওগুলো টিন অর অ্যালুমিনিয়াম হবে, যেগুলো মার্কেটে পাওয়া যায়, কালারফুল যেগুলো পাওয়া যায় সেরকম একটা ছিল। তো সেটাকে রিপ্লেস করে এই স্টিলের একটা ইউটেন্সিল র্যাক পারচেস করেছি। এটাও অনলাইন পারচেস করা হয়েছে। আই থিঙ্ক এটা আমি মিশো থেকে পারচেস করেছি। আমি ভাবতে পারিনি যে জিনিসটা এত ভালো আর স্টার্টি আসবে, বাট আমি রিভিউজ দেখে পারচেস করেছি, সবাই রিভিউজ দিয়েছিল খুব ভালো। তো সেই বেসিসেই আমি পারচেস করেছি, বাট আমি ডিসঅ্যাপয়েন্ট হইনি। প্রাইস আন্দাজে জিনিসটা আমি খুব ভালো পেয়েছি, সেই বেশি মোটা যেরকম সেই মার্কেটে পাওয়া যায় ওরকম না। আমি খুব স্যাটিসফাইড হয়েছি। আমি একটু স্লিম আর সুন্দর মানে সরুর উপরে চাইছিলাম। তো এখানে 1 2 3 4 চারটে তাক আছে, একদম উপরে প্লেটস রাখা আছে। এখানে তোমরা বড় বাটি, ছোট বাটি এগুলো স্টোর করতে পারবে। এখানে হাতা সব রাখার জায়গা আছে। এখানেও প্যান, ফ্রাইং প্যান, বাটি এগুলো সব রাখতে পারবে। মোট কথা এই চারটে তাকে আরামসে তোমরা সমস্ত কিছু প্লেস করে রাখতে পারবে। এখানে একটা কিচেন টাওয়েল আবার রেখে দেওয়া হয়েছে ইউটেন্সিলসগুলোকে মুছে রাখার জন্য। সো দ্যাটস ইট। এখানে হচ্ছে আমার কিচেনে যে উইন্ডো, এখন বন্ধ আছে উইন্ডোটা আপাতত। তারপরে তোমাদেরকে দেখে এইদিকে যে ওয়ালটা, এখানে রয়েছে একটা ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এরকম ভাসের মতো। ভাসটা মানে প্লাস্টিকেরই, এগুলো পুরো সেট কিনতে পাওয়া যায়, লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায়, বা কোনো ফ্লাওয়ার শপেও পাওয়া যায়। এগুলো মানে খুবই অফোর্ডেবল, ইভেন অনলাইনেও পাওয়া যায়, লাইক সেট অফ 4, সেট অফ 2। তো আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি। যদি আমি অনলাইনে এরকম দেখতে পাই তাহলে আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। মেবি হয়তো এক্সাক্ট সেম পাবো না, কারণ আমি এটা লোকাল মার্কেট থেকে নিয়েছি, বাট আমি তাও চেষ্টা করবো যে তোমাদেরকে এরকম ধরনের কিছু একটা প্রোভাইড করে দিতে, যদি আমি অনলাইনে দেখতে পাই। তো এবার চলে আসছি ফাইনাল দিকে। এইদিকে হচ্ছে এই লাস্ট মানে আমার কিচেনের এন্ডিং পোর্শন যেটা ওয়াল, সেখানে হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড রয়েছে, আর উপরে বটল ক্লিনারের একটা স্টিক রয়েছে। এখানে আমাদের লিকুইড সোপস গুলো রয়েছে। অ্যান্ড এখানে তোমাদেরকে দেখাই, এখানে আমি একটা ওয়াল হুক লাগিয়েছি, অ্যাডহেসিভ দেওয়া থাকে যেগুলোতে। অ্যান্ড এগুলো আমি পারচেস করেছি মিশো থেকে। এগুলো হচ্ছে এই টেবিল ম্যাটস, মানে যেগুলো আমাদের গরম খাবার থাকে টেবিলে আমরা ডিরেক্ট রাখি না, ম্যাট পাতি তারপর সেটা রাখি। তো এগুলো সিলিকনের। মজার ব্যাপার হচ্ছে কি, এটা সিলিকনের। ধুয়ে আমি এখানে সিঙ্কের কাছে এই হুকটা লাগিয়েছি যাতে ধুয়ে জল ঝরাটা মানে সুবিধা হয়।
তো এইটা সিলিকনের বলে সব থেকে সুবিধা এখানে হয় যে এটা মাইক্রোওয়েভে ইউজ করতে পারো। ধরো গ্লাভস হ্যান্ডি পাচ্ছ না, তখন এটা নিয়ে এরকমভাবে বলের কর্নার্সগুলো দিয়ে তোমরা বের করতে পারো। অথবা তোমরা ন্যাপকিনস খুঁজে পাচ্ছ না, গ্যাস থেকে কিছু নামাতে পারো, তো তখন তোমরা দুটো ইউজ করতে পারো, দুদিক দিয়ে ধরে তোমরা নামাতে পারো। বেসিক্যালি এটা সিলিকনের বলে তার জন্য খুবই ইউজফুল, মাল্টিপারপাসে তোমরা এটা ইউজ করতে পারো। অলসো এখানে আমি আরেকটা হুক লাগিয়েছি, এখানেও রয়েছে স্ট্যান্ডস। এই স্ট্যান্ডসগুলো সব ইন্ডিয়ান কিচেনে অ্যাভেলেবেল থাকে। আর একটা স্টেনার আছে হোয়াইট কালারের, এটা বেশিরভাগ রেগুলার ইউজ হয়, সো এখানেই রাখা হয়েছে। সো দ্যাটস ইট। ফাইনাল হচ্ছে এই ওয়ালটা, এই ওয়ালের পর এখান দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো এই ওয়ালটা আমি খালি রেখেছি, ইচ্ছা আছে যে কিছু লাগানোর পরবর্তীকালে। এখানে অলরেডি আমরা আগে একটা র্যাক ছিল, সেটা আমরা সরিয়ে দিয়েছি, বিকজ এখানে স্পেসটা এতটা লেস হয়, তোমরা দেখতে পাচ্ছ স্পেসটা এতটা লেস, এখানে কিছু রাখলে না এগিয়ে আসে। তো আমি যদি ইন ফিউচার কিছু যদি এখানে হ্যাং করি, আমি স্লিম কিছু হ্যাং করবো, তো দেখা যাক, সেটা পরে দেখাবো। আমি অবশ্যই দেখাবো যদি আমি পরে কিছু এখানে অ্যাড অন করি। সো ফাইনালি এখানে রয়েছে হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডারটা, আর নিচে হচ্ছে একটা সেম হোয়াইট, আমার খুবই পছন্দ বলেছিলাম, তো আমাদের ডাস্টবিন যেটা। অ্যান্ড আমাদের একটা জিনিস এখানে হচ্ছে যে এখানে একটু রিপেয়ারিং এর দরকার, এই স্ল্যাবটা একটু ভেঙে পড়েছিল, এই স্ল্যাবটা রিপেয়ারিং এর দরকার। এনিওয়েজ এই জায়গাটাতে আমি কি করেছি, ডেকোরেট করার জন্য যাতে দেখতে একটু ভালো লাগে, এই জায়গাটা একটু অন্যরকম লাগে, সো এই ওয়ালপেপার্স গুলো লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ব্রিক ওয়ালপেপার্স ফোমের। বেসিক্যালি আমি এটা এই কারণে এখানে লাগিয়েছি, কারণ এখান থেকে খুব জল পড়ে, সিঙ্কে আমরা যা ধুই, বাসন ধুই কি যা ধুই, তো এগুলো হচ্ছে ওয়াশেবল ইন দ্য সেন্স, মানে তোমরা ওয়াইপ আউট করতে পারবে যা পড়ুক, এখানে তরকারি কিছু পড়ুক কি কিছু, তোমরা এখানে ডাস্টবিনে কিছু থ্রো করতে এলে পড়ুক, মানে এটা তোমরা ইজিলি ওয়াইপ আউট করতে পারবে, ওয়াশেবল, আর খুব ইজিলি স্টিক হয়ে গেছে। আমার এখানে দুটো লেগেছে, মানে একটা শীট যতটা বড় ছিল তাতে এই গোটাটা কভার আপ হয়নি, গোটা এরিয়াটা আমার দুটো লেগেছে, দুটোতে আমার ইজিলি এই জায়গাটা কভার আপ হয়ে গেছে। ফাইনাল জিনিস তোমাদেরকে আমি দেখাই, এখানে দুটো কাবার্ড রয়েছে। এই দুটো কাবার্ড আমি খুলে দেখাচ্ছি না, বিকজ ভেতরে অনেক কিছুই রয়েছে। এই যে জিনিসগুলো দেখছো, এটা কোনো রকম সানমাইকা নয়, আবার কোনো রকম পেন্টও নয়, এটা হচ্ছে হোয়াইট কালারের যে অ্যাডহেসিভ ওয়ালপেপার্স গুলো পাওয়া যায়, আমি সেগুলোই লাগিয়েছি। খুব নিখুঁতভাবে লাগানো হয়েছে, কেউ ধরতেই পারে না সহজে যে এটা কোনো রকম ওয়ালপেপার, সবাই ভাবে যে সানমাইকা অথবা পেন্ট লাগানো হয়েছে। তো এনিওয়েজ আমি একটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। ভেতরটা এরকম সমস্ত কন্টেনার্স, এক্সট্রা আইটেমস, ট্রেনার্স, এগুলো সব ভেতরে স্টোর করে রাখা থাকে, বিকজ এইটুকু কন্টেনার্সে যা থাকে অবশ্যই এগুলোতে আমাদের পুরো চলে না, আমাদের আরো যেগুলো স্টোর করা থাকে, মানে এক্সট্রা অ্যামাউন্টসের যে জিনিসগুলো সেগুলো এখানে থাকে, লাইক হুইট, রাইস, মানে চাল, আটা, তেল, এক্সট্রা যে জিনিসগুলো সব এর ভেতরে স্টোর করা থাকে। সো দ্যাটস ইট, এই হলো আমার ছোট্ট কিচেন ট্যুর। অ্যান্ড এখানে একটা আমি স্মল কার্পেট অথবা রাগ বলতে পারো, সেটা এখানে রেখে দিয়েছি। এটা আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি, আমার এটা অ্যারাউন্ড 200 রুপিস পড়েছিল। এগুলো ইজিলি লোকাল মার্কেটে পাওয়া যায়, অথবা তোমরা অনলাইনেও কিনতে পারো, অনলাইনেও রয়েছে, ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন দুটোতেই রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। আমি অনলাইনে কিনিনি, সেই কারণে লিঙ্ক প্রোভাইড হয়তো করতে পারবো না, বাট তোমরা রাগস বা কার্পেট লিখে সার্চ করলেই ইজিলি এরকম ধরনের ডিজাইনের অনেক রকম রাগস অথবা কার্পেট পেয়ে যাবে নিজেদের ইচ্ছা মতো সাইজে। আমি আমার এই সাইজটাই পছন্দ হয়েছে, আমার বেশি বড় নেওয়ার ইচ্ছা ছিল না। আমার আরেকটা নেওয়ার ইচ্ছা আছে এখানে আমাদের সিঙ্কের এইখানটাতে, এই জায়গাটায় রাখার জন্য, পাতার জন্য। তো দেখা যাক, আপাতত এখন এটাই রেখেছি, পরে আবার যদি কিনি তো ওখানে আমি সেটা বিছিয়ে দেবো। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. সো কিচেনের সাথে সাথে আমি আমার ডাইনিং স্পেসটারও একটু মেকওভার করেছি। সেটা হচ্ছে এখানে যে আমাদের ব্রাশ রাখার যে হোল্ডারটা, যে বক্সটা, সেখানেও আমি ওই সেম হোয়াইট কালারের ওয়ালপেপার অ্যাপ্লাই করে দিয়েছি, বিকজ এখানে যে উডেনের তৈরি ছিল, এটা উডের তৈরি ছিল, তো অনেকটা পুরনো হয়ে গেছিলো, যে পালিশটা সেটা অনেকটা ফেড হয়ে গেছিলো, সেই কারণে আমি আর নতুন করে এইসব পালিশের চক্করে যাইনি।
আমি এই হোয়াইট কালারের এই ওয়ালপেপারসগুলো লাগিয়ে দিয়েছি অ্যান্ড আই এম রিয়েলি ভেরি স্যাটিসফাইড। আমি এটা লিঙ্কস অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। মাল্টিপারপাস, এটা ভীষণই ইউজফুল, সমস্ত জায়গায় দিলে একটা এলিগেন্ট আর ক্লাসি লাগবে। এখন সবাই জানে যে হোয়াইট ফার্নিচার ইজ ইন ট্রেন্ড, ভীষণই ট্রেন্ডি হোয়াইট ফার্নিচার, খুবই সুন্দর লাগে। শুধু হ্যাঁ একটুখানি সাবধানে কেয়ারফুলি একটু মেজারমেন্ট করে লাগাতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে খেলে, জিনিসটা খুব ভালো লাগে। তো এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি। অলসো এখানে আমাদের একটা, এটা আমি পুরো জোগাড় করেছি, আমি আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানেও আমি একটা স্টিকি হুক লাগিয়েছি অ্যান্ড এই ব্যাঙ্গলস টাইপের যেই লুপগুলো, এগুলো দেখবে আর্ট অ্যান্ড ক্রাফটের শপে ইজিলি পাওয়া যায়। তো সেটা আমি এখানে হ্যাং করেছি অ্যান্ড সেটার মাধ্যমে আমি একটা এখানে হ্যান্ড টাওয়েল অ্যাটাচ করে দিয়েছি। সো এই আর কি। অ্যান্ড এখানে আমি রেখেছি আমাদের লিকুইড হ্যান্ড ওয়াশটা। এটা হচ্ছে গ্লাসের, এটা প্লাস্টিকের নয়, এটা হচ্ছে গ্লাসের। তো এটা হচ্ছে আইকিয়ার, আমি এটারও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমি কার্টেন হ্যাং করেছি। এই কার্টেন্সগুলো আমার কাছে অলরেডি ছিল, আমি সেগুলোই এখানে হ্যাং করেছি। বিকজ আমি নতুন এখনও হ্যাং করিনি, বিকজ সামনে পুজো আসছে, দুর্গা পুজো আসছে, আমি তখনই চেঞ্জ করব। অলরেডি আমি পারচেস করে রেখেছি 2-3টে জিনিস। মানে আমার মা বলছে তুই পাগলের মতো আগে থেকে পারচেস করছে। আমার কার্টেন্সের মানে একটা অ্যাডিকশন, আমার কার্টেন্স ভীষণ ভালো লাগে। আমার কাছে নানান ধরনের কার্টেন্সের কালেকশন আছে। তো আপাতত আমি এখন এই কার্টেনের ডিজাইনটা মানে এরকমভাবে আমি সেট করে লাগিয়েছি। সবই আমি ইন্ডিভিজুয়াল কিনেছি, লাইক এই রেডটা আমি সিঙ্গেল কার্টেন কিনেছি একটা, অ্যান্ড এই দুটো একসাথে ছিল প্যাক অফ 2, এটা অ্যান্ড এটা মানে একই হোয়াইট কালারের যেই নেট টিস্যু কার্টেন্স যেগুলো হয়, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আমি দু সাইডে রেখেছি অ্যান্ড রেডটা এখানে রেখেছি। অলসো এইটা কার্টেন হোল্ডার যেগুলো হয় এরকমভাবে বেঁধে রাখার জন্য, এটা আমার একটা ছিল স্কুইরেল সফটওয়্যার টাইপের, এটা আমি বেঁধে দিয়েছি। অ্যান্ড আমি অ্যাড অন করেছি, এই জিনিসটা আমার লেটেস্ট অ্যান্ড নিউ পারচেস অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট। সেটা হচ্ছে একটা উইন্ড চাইম। এটা যখন হাওয়া দেয় আর বাজে আমার এত ভালো লাগে না, এটার সাউন্ডটা ভীষণই ভালো লাগে, ভীষণই মিষ্টি আর সুদিং সাউন্ডটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাজিয়ে, বিকজ এখানে ফ্যান চলছে না, ফ্যান চললে তো সারাক্ষণই বাজে, বা এখানে জানলাগুলো খোলা থাকলেও আসে হাওয়াতে, এটা বাজে আর খুবই সুন্দর লাগে। সো এটা আমি পারচেস করেছি মিশো থেকে। এটা হচ্ছে 6 বেলস, মানে 6টা ঘন্টা আছে, ওপরে 3টে নিচে 3টে। এটা আরও লং আছে, বাট আমার এই হাইটটাই বেশি ভালো লেগেছে, সো এটা পারচেস করেছি। অ্যান্ড অলসো এইরকম উইন্ড চাইমস ঘরে রাখলে না একটা পজিটিভ ভাইবস আসে। তো সেই হিসাবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি ভাবলাম না আমি একটা কিনবই, এবার আমি এটা সাজাবো। আমার দেখতে খুব সুন্দর লেগেছে। এখানে নিচে একটা বাটারফ্লাই রয়েছে, ওপরেও একটা বাটারফ্লাই রয়েছে। সো ইয়া, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট। তো এখানে রয়েছে আমাদের ওয়াশিং মেশিন, এটা হচ্ছে আমাদের গোদরেজের ওয়াশিং মেশিন। অ্যান্ড এই ওপরে একটা আবার সেম ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আমি রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, ফাঁকা ফাঁকা লাগে না হলে। অ্যান্ড এখানে রয়েছে আমাদের গ্লাসওয়্যার, এই দুটো যে শোকেসেস দেখতে পাচ্ছ, সমস্ত গ্লাসওয়্যার, কফি মাগস, গ্লাসেস এটসেট্রা, মানে বেসিক জিনিসগুলোই এখানে স্টোর করে রাখা আছে, লাইক জুস গ্লাস অ্যান্ড এখানে মেসিং জার্স, কাপস, প্লেটস। এখানে আছে আমার কফি মাগস, লাইক স্টক করতে বা কালেক্ট করতে খুব ভালো লাগে বলতে পারো, তো এখানে রাখা আছে। অ্যান্ড ওপরে এই সলিড কালারের কফি মাগসগুলো রাখা আছে। দ্যাটস ইট। এখানে লাইটের রিফ্লেকশন খুব পড়ছে বলে আমি তোমাদেরকে প্রপারলি দেখাতে পারছি না, বাট আই থিঙ্ক তাও তোমরা একটা আইডিয়া করে নিতে পারছো। তারপর আসি আমার ডাইনিং টেবিলে। এটা হচ্ছে উডেন, পুরোটা উডেন ডাইনিং টেবিল আমার, বাট এই ওপরটাও আমাদের উডেন ছিল, বাট আমরা চেঞ্জ করে নিয়েছি, আমরা গ্লাস টপ লাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক এখানে থিক গ্লাস টপ আমরা লাগিয়েছি অ্যান্ড এর উপরে কভার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কটন ব্লেন্ড। এই ব্র্যান্ডটা কিনে আমি এত স্যাটিসফাইড হয়েছি, আমি ব্র্যান্ডটার নাম ঠিক মনে করতে পারছি না রাইট নাও, মানে আমার মাথায় আসছে বাট আমি লাইক মনে করতে পারছি না ঠিক মতো। এনিওয়েজ, তো এটা আমার এত ভালো লেগেছে, আমি অলরেডি আরেকটাও কিনে রেখেছি পুজোর জন্য, দুর্গা পুজোর জন্য, যে আমি সেই ফেস্টিভ্যাল টাইমে পাতবো। সেটা খুবই ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট কালারটা, আমি তোমাদের দেখাবো পরে সেটা। তো এটা হচ্ছে কটন ব্লেন্ড, মানে পুরো সেই কটন না, কটনের মধ্যে একটু ব্লেন্ড আছে, বাট খুবই সুন্দর, কাপড়টা ভীষণই ভালো। এরকম স্ট্রাইপস দেওয়া, ইয়েলো, ব্লু, গ্রিন, রেড, এরকম খুব সুন্দর, খুবই সিম্পল আর এলিগেন্ট লাগে, খুবই সোবার লাগে এরকম স্ট্রাইপস দেওয়া। আমি এর উপর কোনো ট্রান্সপারেন্ট শিট পাতিনি। আমি কি করেছি, যেই ফ্রিজ লাইনার্সগুলো থাকে একটুখানি মোটা হয়, এগুলো খুব
হোয়াইট কালারের আমি ওগুলো দিয়ে দিয়েছি যাতে খুব একটা বোঝা না যায়, কারণ যদি এর উপর কোনো ট্রান্সপারেন্ট শিট পাতি বা অন্য ধরনের কিছু কভার দিই হোয়াইটটাকে বাঁচানোর জন্য, হোয়াইট কালারটাকে, কিন্তু সেটা ভালো লাগবে না, এই যে লুকটা না গোটা লুকটা খুলবে না। সেই কারণে আমি এইরকম যেই ফ্রিজের যে লাইনার্সগুলো থাকে, ফ্রিজ লাইনার্স, সেগুলো আমি রেখে দিয়েছি। তোমরা টেবিল ম্যাটও ইউজ করতে পারো। অ্যান্ড এই যে জিনিসটা কিনেছি, এটা ইউজুয়ালি তোমরা সবাই দেখতে পারো যে গার্ডেনিং পারপাসে সবাই ইউজ করে, আমিও সেই পারপাসেই ভেবেছিলাম ইউজ করবো, বাট আমার এখানে দেখতে এটা খুব সুন্দর লাগছিল টেবিলের উপরে, খুবই সিম্পল লাগছিল। সাইডে যদি দিই এরকমভাবে তাহলে সব জিনিস অর্গানাইজও থাকে। এই দুটো যে জার দেখছে কিউট কিউট, আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের অ্যাস্থেটিক জার্স। এগুলো আমি পারচেস করেছি অনলাইনে, এগুলো তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে, কোনো স্টোর থেকে পারচেস করতে চাইলে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি টাটা ক্লিক ওয়েবসাইট থেকে এটা পারচেস করেছি, সেখানেও ওয়েবসাইটের জিনিস খুব ইজিলি অ্যাভেলেবেল হয়, আমি সেখান থেকেই কিনেছি। এগুলো হচ্ছে পার জার্স 499 রুপিস করে। ওপরে হচ্ছে এমনি তোমাদেরকে দেখাচ্ছি উডেন, অ্যান্ড এগুলো এয়ারটাইট জার্স, বিস্কিটস লেখা আছে, আরেকটাতে স্ন্যাক্স লেখা আছে। এই মাঝখানটাতে আমি ভেবেছি কোনো একটা প্ল্যান্টার রাখবো, বাট আমি এখনো সুটেবল ডিজাইনের কোনো প্ল্যান্টার পাইনি। আমার সেরামিকের প্ল্যান্টার রাখার ইচ্ছা আছে, তো আমি যখন কিনে আনবো আর এখানে রাখবো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো সেটা। এখানে আমি রেখেছি একটা ট্রে, এটা হচ্ছে ব্যাম্বু অ্যান্ড লিভসের তৈরি যে ট্রেগুলো হয় না সেরকম। আমি এখানে একটা উডেন ট্রে কিনবো ভাবছিলাম, বাট আমি লোকাল মার্কেটে এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি, তার জন্য আমার এটা খুব ভালো লাগলো, অ্যান্ড ইটস ইকো ফ্রেন্ডলি। সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করা যাক, আর দেখতেও খুব সুন্দর লাগছিল, অলসো ইট ওয়াজ ভেরি অ্যাফোর্ডেবল। সো আমি এটা নিয়েছি। অ্যান্ড এখানে গ্লাসের জার, জল রাখা আছে, গ্লাস রাখা আছে। সো দ্যাটস ইট, এইটুকু ভাবে আমি সিম্পল ওয়েতে, বাজেট ফ্রেন্ডলি ওয়েতে স্মল আমার কিচেন অ্যান্ড আমার ডাইনিং এরিয়াটাকে আমি সাজিয়েছি। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা অবশ্যই ট্রাই করো। যদি এর মধ্যে কোনো স্টাইল বা কোনো কিছু প্রোডাক্ট তোমরা পারচেস করো আর সেটাকে যদি তোমরা যেভাবে সাজাবে সেটা আমাকে নিশ্চয়ই শেয়ার করো, আমাকে পিকচার সেন্ড করতে পারো তোমরা ইনস্টাগ্রামে, আমি সেগুলো আমার স্টোরিতে দেবো, অবশ্যই দেবো। আমার খুব ভালো লাগবে যে আমার আইডিয়াটা কেউ যদি নিজেরা আরেকটু অন্যরকমভাবে ইউজ করে, সেটা আমার নিজেরও খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই যদি এখান থেকে কিছু পারচেস করো আমার মতো আর সেটাকে তোমরা তোমাদের মতো সাজাও, সেটা অবশ্যই আমাকে শেয়ার করো পিকচারটা, আমি সেটা ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার আজকে গণেশজিকে আমি কি ভোগ চড়ানো হয়েছে সেটার আমি কিছু ক্লিপিংস নিয়েছি, তো সেগুলো আমি অ্যাড করে দেবো ভিডিওর এন্ডে। তো আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ विघ्नहर्ताय नमः।
সো আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ছিল আর তোমাদের সবার আশা করি নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। আর আমি চাই যে তোমরা নিজেরা ট্রাই করো, নিজেদের আইডিয়া দিয়ে নিজেরাও ইন্সপায়ার্ড হও আর নিজেদের স্মল কিচেন কিংবা যাদের বিগ কিচেন, যাদের মানে গুড এনাফ সাইজের কিচেন, তারাও মানে আমি যে আইডিয়াসগুলো দেখিয়েছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বললাম যে তোমরা সাজিয়ে বা যদি কিছু পারচেস করো সেটার পিকচার আমাকে অবশ্যই সেন্ড করো, আমি আমার ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করবো, আমার নিজেরও খুব ভালো লাগবে সেটা। তো যারা যারা তোমরা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি বা ফলো করতে চাও, আমি আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমি আমার মেল আইডি দিয়ে দেবো, যারা মেল করতে ইচ্ছুক বা কোনো কোয়ারিজ থাকে যদি কারোর, তারা আমাকে কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করতে পারো অথবা মেলও করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো। অলসো যারা আমার চ্যানেলে নতুন বা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, তাতে করে আমার লেটেস্ট ভিডিও আপডেট নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে আর আমার ভিডিওটাকে চটপট দেখতে পাবে। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা খুব ভালো থেকো। টিল দেন, বাই বাই অ্যান্ড লটস অফ লাভ।